হ্যাঁ, গত বছর আমি একটা সিরিজের রিভিউ করি। সিরিজটা ছিল হচ্ছে 'রাইজ অফ এম্পায়ার্স' অটোমান সাম্রাজ্যের উত্থান নিয়ে। সো ওই সিরিজটার রিভিউ দেওয়ার পর অনেকেই আমাকে কমেন্ট করতে থাকেন যে, "ভাই আপনি Netflix এর এই সিরিজটা না দেখে আপনি তুরস্কের সিরিজগুলা দেখেন বা টার্কিশ সিরিজগুলা দেখেন। তাহলে হচ্ছে আপনি অ্যাকুরেট হিস্ট্রিটা জানতে পারবেন।" অ্যান্ড আমি এই রিসেন্টলি হচ্ছে টার্কিশ সিরিজগুলো দেখা স্টার্ট করলাম অ্যান্ড আই এম লাভিং ইট। অ্যান্ড হ্যাঁ, ইটস ট্রু যে হচ্ছে আপনি হিস্ট্রি সম্পর্কে অলওয়েজ হচ্ছে মাল্টিপল পয়েন্ট অফ ভিউ থাকে। যেমন হচ্ছে এই ক্ষেত্রে দেখা গেছে যে ইংরেজদের পয়েন্ট অফ ভিউ একরকম ছিল, তুরস্ক বা টার্কিশদের তাদের পয়েন্ট অফ ভিউ একরকম। সুলতান সুলেমান, তারপর হচ্ছে দিরিলিস আর্তুগ্রুল, তারপরে হচ্ছে কুরুলুস ওসমান, এই টাইপের সিরিজগুলো প্রচুর জনপ্রিয় আমাদের দেশে, সবাই দেখে। রিসেন্টলি যেই সিরিজটা দেখা স্টার্ট করলাম সেটা হচ্ছে কুরুলুস ওসমান। এই সিরিজটা হচ্ছে মূলত ওসমান গাজীকে নিয়ে, ওই সময়কার ঘটনা যে অটোমান সাম্রাজ্য এস্টাবলিশ হবে। সো ওইখানকার যে ইন্টারনাল পলিটিক্স, তারপর হচ্ছে এক্সটার্নাল পলিটিক্স, বাইজান্টাইনদের সাথে যে ঝামেলা, ওই সব ঝামেলা নিয়ে ওভারঅল এই সিরিজ। অ্যান্ড এই সিরিজটা টোটাল সিজন হয়েছে হচ্ছে 5টা, মানে 5 নাম্বার সিজন রানিং। অ্যান্ড আই এম লাভিং দিস সিরিজ। এই সিরিজটার যে মূল প্রোটাগনিস্ট বা মেইন যে ক্যারেক্টার ওসমান গাজী বা ওসমান বে, এই ক্যারেক্টারটাতে অভিনয় করছে হচ্ছে বুরাক ওজিভিট। অ্যান্ড তার অ্যাক্টিং দেখে আমি স্টান যে ভাই কি দুর্দান্ত তার অভিনয়। আমি জাস্ট হুকড হয়েছিলাম পুরাটা সময় যতক্ষণে দেখছি সিরিজটা, যদিও এখনো স্টিল কমপ্লিট করতে পারি নাই। তার অভিনয় আমার এতটাই ভালো লাগছে যে হচ্ছে আমি তার সম্পর্কে একটু রিসার্চ, আমার ভাই এই প্রবলেম আছে যে হচ্ছে কাউকে ভালো লাগলে তার সম্পর্কে রিসার্চ করা শুরু করি। সো তার সম্পর্কে খোঁজ খবর নিলাম এবং বেশ কিছু শকিং এবং ইন্টারেস্টিং নিউজ পাইলাম যেগুলো আমার ভালো লাগছে। আই থিঙ্ক শেয়ার করা উচিত। সেটা হচ্ছে এই যে বুরাক ওজিভিট, উনি ওনার কনফিডেন্ট একটু লো ছিল। উনি বিভিন্ন ওই যে ধরেন মডেলদের বিভিন্ন যে প্রতিযোগিতা হয় না, ওগুলাতে উনি যেতে চাইতেন না। সো একবার হচ্ছে তার বাবা জোর করে হচ্ছে তার ফটো বা তার বায়োডাটা পাঠায় দেয় একটা কম্পিটিশনে, এবং হচ্ছে সেই কম্পিটিশনের বিচারকরা তার ওই কাগজপত্র ডাস্টবিনে ফেলে দেয়। তারপর ওই কম্পিটিশনের যে অর্গানাইজার সে আবার তার কাগজপত্র ওই ডাস্টবিন থেকে তুলে আবার জমা দেয়। এবং একবার হচ্ছে একটা কম্পিটিশনে পুরা তুরস্কতে সে ফার্স্ট হয়েছে, আরেকটা কম্পিটিশনে পুরা ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড হয়েছে। আমি অবাক হয়ে গেছি যে পুরা ওয়ার্ল্ড ওয়াইড সেকেন্ড একজন, যিনি কিনা তুরস্কতে আসেন এবং এত ভালো একটা সিরিজ করতেছে, তার সম্পর্কে এতদিন আমি জানতাম না। ব্যাপারটা খুব খারাপ লাগছে। এনিওয়ে, আর যদি কারো আপনাদের সাজেশন থাকে যে ভাই এই কুরুলুস ওসমান ছাড়াও আরো ভালো ভালো সিরিজ কি কি থাকতে পারে, আমাকে প্লিজ সাজেস্ট করবেন যে হচ্ছে আমি দেখবো। কারণ হিস্ট্রি ভাই, আমি এই হিস্ট্রির প্রতি কতটা ইন্টারেস্টেড আমি সেটা বলে বুঝাইতে পারবো না। মানে একটা সময় তো অটোমান ভাই সেই ব্যাপার ছিল। একটা সময় প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হয়। সো তারপর থেকেই আর সেই আগের অটোমান নাই। একটা সময় কিন্তু এখানে এই যে বর্তমান যে ইস্তাম্বুল, ওইখানে ওইটা ছিল হচ্ছে কনস্টান্টিনোপল, যেটা কিনা আমি আমার আগের সিরিজের রিভিউতে আমি এক্সপ্লেন করছি পুরোটা ব্যাপার। কেউ যদি হিস্ট্রি জানতে চান আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আরেকটা তথ্য হচ্ছে যে বর্তমান যে ইসরায়েল ফিলিস্তিনের যে ভূখণ্ডটা, মানে যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু একটা সময় এই অটোমানদের দখলে ছিল। পরবর্তীতে ওই যে প্রথম বিশ্বযুদ্ধের পর ওইটা তো হচ্ছে ইংরেজদের হাতে চলে যায়। তারপর তো আচ্ছা, আর বাকি হিস্ট্রিতে না যাই। সো ইয়াপ, এই ছিল আমার কথাবার্তা। অ্যান্ড আই এম লাভিং দিস কাইন্ড অফ সিরিজ ম্যান। আমি আর প্রচুর দেখবার হচ্ছে এটা নিয়ে আরো কথাবার্তা বলবো, আর ওইটা ডিটেল রিভিউ আসবে। স্টে টিউনড, বাই।